মধ্যগ্রামের দোহারিয়ায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ খুনের ঘটনার তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে নতুন নতুন তথ্য, নতুন নতুন প্রশ্ন। এবার সেই তদন্তে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ঘটনাস্থল খতিয়ে দেখতে ফের মাঠে নামলো সিবিআই। ঘটনাস্থলে ব্যবহার করা হচ্ছে 3D স্ক্যানার। খুনের সময় দুষ্কৃতীরা কোথায় দাঁড়িয়েছিল, কোন অ্যাঙ্গেল থেকে গুলি চালানো হয়েছিল, কিভাবে গোটা অপারেশন চালানো হয়েছিল, এই সব কিছুই প্রযুক্তির সাহায্যে বিশ্লেষণ করার চেষ্টা করছেন তদন্তকারীরা। আর এই ঘটনাকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক মহল। মঙ্গলবার বিকেলে সিবিআই আধিকারিকরা প্রথম ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেন। আশেপাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। এলাকা সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন তদন্তকারীরা। এরপর বুধবার ফের 5 সদস্যের একটি সিবিআই টিম ঘটনাস্থলে পৌঁছায়। এবার সঙ্গে ছিল অত্যাধুনিক 3D স্ক্যানার। গোটা এলাকাকে ডিজিটাল ভাবে পুনর্গঠন করে খুনের ঘটনার প্রত্যেকটা মুহূর্ত বিশ্লেষণের চেষ্টা চলছে। তদন্তকারী সংস্থার এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা। কারণ এখনকার বড় অপরাধের তদন্তে শুধুমাত্র সাক্ষ্য বা প্রত্যক্ষদর্শীর বয়ানের উপর নির্ভর না করে ফরেনসিক প্রযুক্তির উপর অনেক বেশি জোর দেওয়া হয়। 3D স্ক্যানিং এর মাধ্যমে একটি ঘটনার ভার্চুয়াল পুনর্নির্মাণ সম্ভব হয়। এর ফলে বোঝা যায় গুলির গতিপথ, হামলাকারীর অবস্থান, শিকারের চলাফেরা এবং আক্রমণের সম্ভাব্য পরিকল্পনা। চন্দ্রনাথ রথ খুনের ঘটনাও ঠিক সেই ধরনের একটি জটিল মামলা হয়ে উঠেছে। অভিযোগ, গত 6 মে বুধবার রাতে 10:15 নাগাদ রাস্তা আটকে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করে হত্যা করা হয়। ঘটনাটি এতটাই পরিকল্পিতভাবে করা হয়েছিল যে তদন্তকারীদের প্রাথমিক ধারণা এটি কোনো আকস্মিক হামলা নয়, বরং পূর্ব পরিকল্পিত টার্গেট কিলিং। ইতিমধ্যে এই ঘটনায় উত্তরপ্রদেশ এবং বিহার থেকে মোট 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ধৃতদের বারাসাত আদালতে তোলা হলে আদালত 10 দিনের সিআইডি হেফাজতে নির্দেশ দেয়। যদিও সিবিআই এখন আলাদাভাবে নিজেদের তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। এই দ্বৈত তদন্ত পরিস্থিতি নিয়েও রাজনৈতিক মহলে একটা আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিকভাবে এই হত্যাকাণ্ড অত্যন্ত সংবেদনশীল, কারণ নিহত চন্দ্রনাথ রথ ছিলেন বিরোধী দলনেতা, অর্থাৎ তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি এবং তার ব্যক্তিগত সহকারী। ফলে বিজেপি শুরু থেকেই অভিযোগ করছে এটি শুধুমাত্র একটি খুন নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি হামলা। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে এবং তারা বলছে যে আইন আইনের পথে চলবে। কিন্তু তদন্ত যত এগোচ্ছে ততই রহস্য আরো ঘনীভূত হচ্ছে। কারণ পরিকল্পিতভাবে রাস্তা আটকে একেবারে কাছ থেকে গুলি চালানো হয়েছে, বাইরের রাজ্য থেকে লোক নিয়ে আসার অভিযোগ এবং এখন 3D প্রযুক্তি ব্যবহার করে তদন্ত। সব মিলিয়ে এই ঘটনাকে সাধারণ অপরাধ হিসাবে দেখলে অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে বিষয়টা। সিবিআই আধিকারিকরা বুধবার দীর্ঘ সময় ঘটনাস্থলে কাটান। গোটা এলাকা তারা স্ক্যান করে ডিজিটাল মডেল তৈরি করেন। কোন দিক থেকে হামলাকারীরা এসেছিল, গুলি চালানোর সময় তাদের অবস্থান কোথায় ছিল, ভিকটিমের গাড়ির অবস্থান কি ছিল, সেই সমস্ত বিষয় বিশ্লেষণ করা হচ্ছে। তদন্তকারীদের মতে এই প্রযুক্তি ব্যবহার করলে ঘটনার পুনর্গঠন অনেকটা বেশি নির্ভুলভাবে করা সম্ভব। একজন প্রাক্তন ফরেনসিক বিশেষজ্ঞ বলছেন, 3D স্ক্যানার এখন আধুনিক অপরাধের তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাতিয়ার। এর মাধ্যমে শুধুমাত্র ঘটনাস্থলের ছবি নয়, পুরো পরিবেশকে ডিজিটাল ভাবে সংরক্ষণ করা যায়। পরে আদালতে ঘটনাটিকে অনেক বেশি স্পষ্টভাবে তুলে ধরাও সম্ভব হয়। এই তদন্তে সিসিটিভি ফুটেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তদন্তকারীরা আশেপাশের একাধিক ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন। কোন গাড়ি কখন ঢুকছে, কারা এলাকায় ঘোরাফেরা করছিলেন সেই সময়, হামলার আগে কোনো সন্দেহজনক গতিবিধি সেখানে লক্ষ্য করা গিয়েছে কিনা, সেই সমস্ত কিছু খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। এলাকার বাসিন্দাদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারী আধিকারিকরা। কারণ অনেক সময় দেখা যায় যে প্রযুক্তিগত তথ্যের পাশাপাশি এলাকার মানুষের পর্যবেক্ষণও তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কে কখন কোন শব্দ শুনেছেন, কোন বাইক বা গাড়ি তারা এলাকাতে দেখেছেন, বা কোনো বাইক বা গাড়ি এলাকা থেকে দ্রুত গতিতে তারা বেরিয়ে যেতে দেখেছেন কিনা, সেই সমস্ত তথ্য এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে কিন্তু সংগ্রহ করছেন বা জানার চেষ্টা করছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এই ঘটনার মধ্যে রাজনৈতিক উত্তেজনাও ক্রমশ বাড়ছে। বিজেপি অভিযোগ করছে বিরোধী শিবিরকে ভয় দেখানোর জন্য এই ধরনের হামলা করা হচ্ছে। শুভেন্দু অধিকারী নিজেও ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন বাংলায় রাজনৈতিক প্রতিহিংসা এখন চরম পর্যায়ে পৌঁছে গেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, খুনের ঘটনাকে কেন্দ্র করে অযথা রাজনৈতিক নাটক তৈরি করা হচ্ছে। দলের একাংশ দাবি করছে তদন্ত চলতে দেওয়া উচিত, অপরাধীদের বিরুদ্ধে কড়া শাস্তি
মূলক ব্যবস্থা নেওয়া উচিত। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এই ঘটনা একটি অপরাধমূলক মামলা নয়, এটি হচ্ছে বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতির একটা প্রতিচ্ছবি। কারণ গত কয়েক বছরে যদি আমরা দেখি যে রাজ্যে রাজনৈতিক হিংসা বারবার একটা বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের উপরে হামলা হয়েছে এবং চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড সেই পুরনো বিতর্ককে আবারও সামনে নিয়ে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন এই হামলায় বাইরের রাজ্য থেকে অভিযুক্তদের গ্রেপ্তার হওয়াও অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ তা ইঙ্গিত করছে যে হামলাকারীদের মধ্যে পেশাদার অপরাধ চক্রের যোগ থাকতে পারে। অনেক সময় রাজনৈতিক হত্যাকাণ্ডে ভাড়াটে খুনি ব্যবহার করার অভিযোগ ওঠে। তদন্তকারীরা এখন সেই সম্ভাবনাও খতিয়ে দেখছেন। একজন অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক তিনি চন্দ্রনাথ রথ খুনের বিষয়টাকে ব্যাখ্যা করছেন, যদি সত্যি বাইরে থেকে লোক এনে এই হামলা করানো হয়ে থাকে তাহলে এটি অত্যন্ত পরিকল্পিতভাবে একটা অপরাধ, এবং সেক্ষেত্রে শুধুমাত্র শুটারদের ধরলেই হবে না, কারা পরিকল্পনা করেছিলেন, কারা অর্থ জুগিয়েছিলেন সেই চক্র ভাঙতে হবে। সমগ্র বিষয়টা নিয়ে আমার কলিগ দীপক দেবনাথ ঠিক কি রিপোর্ট রেখেছেন, আসুন সেটাও দেখাই আপনাদের। দেখো, শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে ফের সিবিআই তদন্তে নামলো। গতকালের পর আজকেও দেখলাম যে সিবিআইর যে তদন্তকারী টিম, সেই টিমের সদস্যরা কিন্তু যে ঘটনাস্থল মধ্যমগ্রামের দোহারিয়া সেখানে যান এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানকার সিসি ক্যামেরা, সেই ক্যামেরা খতিয়ে দেখেন, স্থানীয় যারা বাসিন্দা আছে তাদের সাথে কথা বলেন, পাশাপাশি 3D স্ক্যানারে অ্যানালিসিস করেন। তুমি জানো যে এই ঘটনায় ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং দুদিন আগে তাদেরকে বারাসাত আদালতে তোলা হয় এবং 13 দিনের সিআইডি রিমান্ডের নির্দেশ দেয়। পরবর্তী 24 মে তাদেরকে ফের আদালতে তোলা হবে। এবং এটিও জানো যে গত 6 মে বুধবার রাতে তাকে রাত 10:15 নাগাদ তাকে কিন্তু গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ। তিনি যখন বাড়িতে ঢুকছিলেন, ঠিক বাড়ির কাছাকাছি দোহারিয়ায় তার যে বাড়ির যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের ঠিক কাছেই তিনি যখন গাড়িতে করে যাচ্ছিলেন সেই সময় কিন্তু দুর্বৃত্তরা তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এবং যেটি জানা যায় যে তার যে গাড়িটি, সেই গাড়িটির সামনে কিন্তু আরেকটি 4 চাকার গাড়ি সেটি পথ রুদ্ধ করে, এরপরে বাইকে করে পিছনে আসছিলেন দুর্বৃত্তরা, এমনটাই জানা গেছে। এবং তারপরেই নেমে কিন্তু পরপর তাকে গুলি চালানো হয় এবং গুলিতে ঝাঁঝরা হয়ে যায়। পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনার পর কিন্তু রাজ্য রাজনীতিতে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং তারপরে সিআইডি, রাজ্য পুলিশ, সিআইডি এবং তারপরে আমরা দেখলাম যে সিবিআই তদন্তে নামে। এবং গতকালের পর আজকেও সিবিআই এর কর্মকর্তারা সেখানে এসেছেন এবং সেখানে বেশ কিছুক্ষণ ধরে তারা তদন্তস্থলে, যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে ছিলেন। ইতিমধ্যে যে জায়গাটিতে এই ঘটনাস্থল, সেই জায়গাটিকে কিন্তু কর্ডন অফ করে রাখা হয়েছে। মধ্যমগ্রাম থানার পুলিশ তারা কিন্তু সবসময় এই জায়গাটিকে ঘিরে রেখেছে এবং আজকেও দেখলাম যে কেন্দ্রীয় জওয়ান যারা আছে, মানে সেন্ট্রাল বাহিনী যারা ফোর্স, তারাও কিন্তু ছিলেন, যেহেতু সিবিআই এর টিম এসছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে একটা রাজনীতি শুরু হয়েছে। আমরা দেখেছিলাম যে গত বুধবার 6 মে সেদিন যখন ঘটনা ঘটেছিল তখন বিজেপি কর্মী সমর্থকরা সেই হাসপাতালের সামনে ভিড় জমিয়েছিলেন এবং বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে অনেক নেতারাই কিন্তু সরাসরি রাজ্যের যে তৎকালীন যে শাসক দল তাদের দিকে নিশানা করেছিলেন। যদিও মানে শাসক দলের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি, কিন্তু এটা নিয়ে মানে একটা রাজনীতি শুরু হয়েছে বা একটা টানাপোড়েন বা একটা উত্তেজনা শুরু হয়েছে। এবং আজকেও যখন দেখলাম যে সিবিআই তদন্তকারী কর্মকর্তারা যখন এসেছিলেন, বেশ কয়েকজন সাধারণ মানুষ বা কয়েকজন কর্মী তারা কিন্তু ঘটনাস্থলে দেখা যায়। যদিও এ ব্যাপারে কেউ মুখ খোলেনি, কারণ ইতিমধ্যেই তুমি যেটা বলছিলাম যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই 3 জনকে গ্রেপ্তার করে তাদেরকে রিমান্ডে নিয়ে গিয়ে পুলিশ কিন্তু তদন্তকারী কর্মকর্তারা জানতে চাইছে যে এই ঘটনার সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা। শুধু তাই নয়, তাদের যে আর্মস, যে অস্ত্র সরবরাহ করেছিল সেটি কোথা থেকে আসা হয়েছিল বা কে তাদের সুপারি দিয়েছিল, যে এই হত্যা করার পরিকল্পনা কে দিয়েছিল, এই সমস্তটা কিন্তু খতিয়ে দেখছে। এবং তারই একটা অঙ্গ হিসেবে কিন্তু এই যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়ার গতি আনতে কিন্তু আজকে সিবিআই যে তদন্তকারী কর্মকর্তারা তারা কিন্তু এসেছেন। এবং শুধু আজকে নয়, আমরা গতকালকেও দেখেছি এই সিবিআই তদন্তকারী কর্মকর্তারা এসেছেন এবং ফরেনসিক টিমও এসেছেন। তারাও কিন্তু এসে সেই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে যান। এবং আজকেও দেখলাম সিবিআই তদন্তকারী যেই কর্মকর্তারা আছেন তারা কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং তদন্ত করে দেখছেন। সঙ্গে মধ্যমগ্রাম থানার পুলিশও কিন্তু তাদের সহযোগিতা করছেন। সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।